আমার সুদর্শন চাই বাবা। এটা দেখে অচ্যুতা ভয় পেয়ে যাবে, আর তারপর ও আমাকে নিজের থেকেও শ্রেষ্ঠ বলে মনে করবে। আর সেই জন্যই আমি তোমাকে এই অস্ত্র দিতে পারবো না শাম্ব। শক্তি কাউকে ভয়ভীত করার জন্য নয়, বরং তাকে ভয় মুক্ত করার জন্য কাজে লাগে। শাম্ব, এরকম জেদ কেন? তুমি তো শুধু দেখতে চাইছিলে, তাই না? চিরকালের জন্য আদৌ চাইছি নাকি? বাবা, শুধু কিছুক্ষণের জন্য দিন, আমি আমার উদ্দেশ্য পূরণ হলেই আপনাকে ফিরিয়ে দেব। এই উদ্দেশ্যই তো অনুচিত শাম্ব, এটাই তো তোমাকে বুঝতে হবে। আর যদি তুমি কিছুক্ষণের কথা বলো, এই কিছুক্ষণই যথেষ্ট ব্রহ্মাণ্ড সমাপ্ত করার জন্য শাম্ব। এটা হলো সুদর্শন চক্র। এর সন্ধানের জন্য শুভ দর্শন বোধের প্রয়োজন পড়ে, শুভ উদ্দেশ্যের প্রয়োজন পড়ে। এটা সব ধ্বংস করে ফেলতে পারে শাম্ব। যখন আমি একে প্রয়োগ করব, তখনও সব ধ্বংস করেই ফিরবে শাম্ব। আর আমি সুদর্শন চক্রের মতো অস্ত্র তোমাকে দিতে পারবো না, এমন এক অস্ত্র যার অশুভ প্রয়োগে সমস্ত ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যেতে পারে। আমি দুর্ব্যবহার করব কেন? আমার মধ্যে কি বিবেক নেই? বালক আমি আর নই বাবা, এই সম্পূর্ণ সংসারের জ্ঞান আছে আমার মধ্যে। যদি সংসারে সম্পূর্ণ জ্ঞান থাকে, তাহলে এই অস্ত্রের প্রয়োজনই নেই শাম্ব। আর তুমি যে অস্ত্রের যোগ্য, সেটাও তুমি অবশ্যই পাবে। আর সেটা তোমাকে তোমার বাবা নয়, তোমার গুরু দেবেন শাম্ব। আর সঠিক সময় এলে পরে অবশ্যই তা দেবেন। না বাবা, আমার এই অস্ত্রটাই চাই, আর এই মুহূর্তে। এত বছর বাদে আমি আপনার থেকে কিছু চাইছি, আর সেটাও আপনি এটা বলে এড়িয়ে যাচ্ছেন যে আমি এটার অপব্যবহার করব। ব্যাস এইটুকুই ভালোবাসা, এইটুকুই বিশ্বাস করেন আপনি আমাকে? শাম্ব, কৃষ্ণ ঠিক বলছে। এই শক্তি তুমি সামলাতে পারবে না, তুমি এত জেদ করো না। আপনি তো শুধু ওনারই পক্ষ নেন, আর উনিও বলে বেড়ান যে আমি নাকি মহাদেবের আশীর্বাদ, ওনার শক্তি আছে আমার মধ্যে। তাহলে কি আমি এই শক্তি সামলাতে পারবো না? আপনি বলেছিলেন না যে মহাদেব আমায় আপনাকে প্রসাদ রূপে দিয়েছিলেন, কিন্তু আমার বাবা কি দিয়েছেন আমাকে? শুধু কাহিনী শুনিয়েছেন। আর কিছু দিয়ে থাকলেও তাহলে একটা উত্তর, তাও নেতিবাচক। তোমায় কৃষ্ণ ভালোবাসা দিয়েছে শাম্ব, তুমি এটা কেন বুঝতে পারলে না? সবকিছু তো ঠিক হচ্ছিল কৃষ্ণ, তাহলে এইসব কেন হলো? আমরা শুধু আমাদের কর্ম করতে পারি রাধা, আর আমরা এখনই তাই করলাম। কিন্তু শাম্বের নিয়তি একটু অন্যরকম, তা বিধ্বংসী। শাম্ব সেই ভাব নিয়েই থাকবে। এটা ভেবো না রাধা যে আমি শাম্বকে সুদর্শন চক্র দিলাম না, সেই জন্য ওর নিয়তির এই বিনাশ দূর হয়ে গেছে। না, এবার নিয়তির এই চক্র আরও এক পদক্ষেপ এগিয়ে গেল রাধা। এবার কি হবে? বাসুদেব কৃষ্ণ আমাকে নিজের অস্ত্র দিলেন না। বড় বড় কথা বলেন শুধু, কিন্তু আমি অচ্যুতাকে শিক্ষা অবশ্যই দেব। যদি আমি মহাদেবের আশীর্বাদ হয়ে থাকি, যদি আমাকে ওনার নাম দেওয়া হয়ে থাকে, তাহলে এবার আমি মহাদেবের থেকে ওনার বিধ্বংসী অস্ত্র নেব। সেই অস্ত্র যা বাসুদেব শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের সম্মুখীন হতে পারে। আর মহাদেবকে আমায় সেই অস্ত্র দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। কৃষ্ণ
দেখো কে এসেছে। আমি হলাম অচ্যুতা, তোমার সব থেকে বড় ভক্ত। বাইরে এসো কৃষ্ণ, দেখো তোমাকে দেখতে আমি চলে এসেছি। আরে বাহ, সবাই চলে এসেছেন। আমার কৃষ্ণ কোথায় আছেন? আমি ওনার সাথে দেখা করব। দেখো আমি কৃষ্ণের জন্য ওনার প্রিয় ক্ষীর এনেছি। আহা হা হা, ওনার প্রিয় ফুলও নিয়ে এসেছি। আহা হা হা হা। অচ্যুতা, অনেকটাই বিলম্ব হয়েছে তোমার পৌঁছতে। কৃষ্ণ চলে গেছে। কি? কৃষ্ণ চলে গেছেন কেন? কিভাবে চলে যেতে পারলেন আমার সাথে দেখা না করে শ্রীকৃষ্ণ? আমি ওনার সব থেকে বড় ভক্ত, আমার সাথে দেখা করলেন না? তোমার মধ্যে কেউ ওনাকে আটকালে না কেন? আমরা সবাই ওনাকে আটকানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ওনার কাছে বেশি সময় ছিল না। কিন্তু এটা বলুন, কাল সন্ধে থেকে আপনি কোথায় ছিলেন? শ্রীকৃষ্ণ এসেছেন আর আমি ওনার সাথে কোনো উপহার ছাড়া কিভাবে দেখা করতে পারি? তাই ওনার জন্য এই দুর্লভ ফুল আনতে গিয়েছিলাম, তাই সময় লেগে গেল। এই ক্ষীর বানালাম আর উনি আমার সাথে দেখা না করেই চলে গেলেন। এবার আমি এই ক্ষীর কাকে দেব? বেকার নাটক করবেন না। দেখুন, এই ক্ষীর আমাকে দিয়ে দিন। এখানে শ্রীকৃষ্ণের পরে সব থেকে বেশি যোগ্য তো আমি। আমার বাবার প্রাপ্ত যে কোনো উপহারে ওনার পরে শুধু আমারই অধিকার আছে। তাই নাকি? এটা ঠিক বলেছে, শাম্বকেই দিয়ে দিন। কিচ্ছু ঠিক নেই। ও হলো মূর্খ বালক, ওকে ক্ষীর দেব আমি? হতে পারে কৃষ্ণের ছেলে, কিন্তু কৃষ্ণের মতো একটাও গুণ নেই ওর। আরে কৃষ্ণ কত শান্ত, কত সৌম্য পুরুষ উনি। আর তুমি সবসময় এরকম। আরে তোমাকে নাকি আমি ক্ষীর দেব? একেবারেই নয়। আরে এবার তো রাধাও বলছে, তাহলে দিয়ে দিন না আমাকে এই ক্ষীর। রাধার কথাতে কি যায় আসে? দেওয়া তাকেই উচিত যে তার যোগ্য। সেই জন্য আমি এই ক্ষীর রাধাকে দেব, তোমাকে নয়। কারণ রাধা হলো কৃষ্ণের প্রিয়। কখনোই না। আপনি এখানে ছিলেন না, আর না আপনি কিছু দেখেছেন। শ্রীকৃষ্ণের প্রিয় আমিও। তাই দিন, এই ক্ষীর আমাকে দিন। দিন। না না না, এক্ষুনি পেছনে সরো। শম্ভু, একটা কথা মনে রেখো, আমি তোমার থেকে বেশি সবল। তুমি আমার থেকে এই ক্ষীর কেড়ে নিতে পারবে না। আর হ্যাঁ, যদি ধর্মে আর কর্মে তুমি কৃষ্ণের সমান হতে পারো শম্ভু, তাহলে ক্ষীর কেন? প্রতিদিন আমি তোমায় নৈবেদ্য খাওয়াবো, প্রতিদিন পুজো করব তোমার। আর আমি সুদর্শন চক্রের মতো অস্ত্র তোমাকে দিতে পারবো না। এমন এক অস্ত্র যার অশুভ প্রয়োগে সমস্ত ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যেতে পারে। শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে সঁপে দিতে পারেন, যাতে সে শক্তিশালী হয়, যাতে তার মঙ্গল হয়। তার পুত্র সবসময় চায় যাতে সে পিতার সেই শক্তি লাভ করে। কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়া যথেষ্ট নয়, যোগ্য পাত্র হতে হয়। আসুন আপনাকে সহজে বোঝাই। যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন। তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান, তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন। পুত্র নয়, পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।